আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। আমরা বরকতময় মজলিস উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একজন এমপিও কিন্তু সংসদে যেতে পারে নাই। সুযোগ কিন্তু বহুত ছিল। 2024 জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার কিন্তু আমাদেরকে এক পর্যায়ে বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টাও কম করে নাই। কিন্তু বাংলাদেশ স্বাধীন হলো, 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল, এদের মাধ্যমে আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, 5 বার এরা তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমাদের বাংলাদেশের হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়ে সেখানে বেগম পাড়া তৈরি হয়েছে। সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের 3টা দেশের মধ্যে, তারপরে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি, দাম প্রায় 5,700 এত কোটি টাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ভালোভাবে দেখেছি, যারা চাঁদাবাজি করে, যারা মায়ের কোল সন্তান হারা করে, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, যারা আইয়ামে জাহিলিয়াতকে হার বানিয়ে এদেশে মানুষকে কষ্ট দেয়, পীরখানার মতো যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়, শাপলা চত্বরের মতো যারা মায়ের কোল সন্তান হারা করে, এদের ক্ষমতায় যাওয়ার কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ সিঁড়ি হিসাবে সহযোগিতায় কখনোই ছিলাম না। ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই। বাস্তবতা আপনারা দেখেছেন যে 2024 জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্যে একমাত্র একটাই বাংলাদেশের রাজনৈতিক দল। আমরা তখন ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমাদের ব্যানার নিয়ে প্রকাশ্যে অন্যায় প্রতিবাদে রাস্তায় স্লোগান সহকারে নেমেছিলাম, এবং আল্লাহর রহমতে সেই খুনি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন এই দেশের পরিবর্তন আমাদেরকে করতে হবে। 5ই আগস্ট 2024, এখন 53 বছরে দেশের যে অবস্থান ছিল, এখন কিন্তু 5ই আগস্টের পরে এখন বাংলাদেশের মানুষ চায় যে আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু যে দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, ইসলামী নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই। এই জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছে ইসলামী নীতি আদর্শের শাসন দেখার জন্যে। তার বাস্তবতা আপনারা দেখেছেন যে আজকে ঢাবি নির্বাচনে সেখানে কিন্তু যারা ক্ষমতালোভী তাদেরকে লজ্জাজনকভাবে কলঙ্কিত করে বাংলাদেশের সিংহভাগ উদীয়মান মেধাবী ছেলে মেয়েরা তাদেরকে শিক্ষা দিয়েছে। তারা যদি এখনো না বুঝে যে দেশের সংস্কারের ব্যাপারে, এদেশের আপনারা জানেন যারা খুন করছে, গুম করছে, এদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে না হওয়া পর্যন্ত যদি তারা মন মানসিকতা এইভাবে না তৈরি করে, তাইলে সামনে জাতীয় নির্বাচনেও তাদের এই কলঙ্ক ইতিহাস রচিত হবে।
সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বলবো, আপনাদের এলাকার সন্তান হাজী আনোয়ার সাহেব, তাকে আমরা হাত পাখা এমন একটা প্রতীক, যখন বাংলাদেশের ভিতরে অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলছে, সেই অশান্তির আগুন নিভাবার জন্যে হাত পাখা প্রতীকের পাখার বাতাসের মাধ্যমে এই দেশকে ঠান্ডা করতে হবে। এই হাত পাখা প্রতীক আমি আমার হাজী আনোয়ার সাহেবের হাতে আপনাদের সামনে উঠিয়ে দিয়ে আমানত হিসাবে দেশ রক্ষার জন্যে, ইসলাম রক্ষার জন্যে, মানবতার কল্যাণের জন্যে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দেশ, ইসলাম, মানবতার পক্ষে আমাদের থাকার, কাজ করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।